Hello everyone, welcome back my YouTube channel. What a beautiful day today. অনেক সুন্দর একটা দিন, আর এরকম সুন্দর দিনে বাইক রাইড করার মজাই আলাদা। আর তার সাথে যদি থাকে স্পিড, তাহলে তো কথাই নাই। যদি বাইকের স্পিড উঠানো যায়, নর্মালি তো বাইক আমরা রাইডই করতে পারি না ফাঁকা রাস্তার অভাবে। আর এখানে 120-30 কোনো বিষয় না। এখন আমরা যাইতাছি হচ্ছে চৌরাস্তা পার করছি, শ্রীপুর যাইতাছি। দেখেন 130 পার হয়ে গেছে গা, কোনো বিষয় না। বাইকের স্পিড 135। আমার সাথে আছে আমার বন্ধু 134, 37, 38। আমি ঝুঁকা ছাড়া 137 উঠাই ফেলাইছি। খুবই তাড়াতাড়ি স্পিড ওঠে বাইকটার। এরকম ভাবে টানলে দিনে যদি একবার দুইবার প্রতিদিন টান দেওয়া যাইতো, ওফ, তখন না ফিল পাওয়া যাইতো। আর আমরা বাইক চালাই ঢাকা শহরে জ্যাম জটে, রিক্সা 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 ছাড়া আর কিছু নাই। বাইক তো 60-70 তো ওঠা দূরের কথা, 30-40 পার করে না বাইক ঢাকা শহরে। আর যেগুলো দুই একটা রাস্তা আছে আল্লাহর নামে, তো স্পিডোমিটার, স্পিডো ক্যামেরা সব কিছু লাগায়া শেষ করে ফেলাইছে। তাও আবার স্পিড লিমিট দেয় 80। যখন মাওয়া গেলাম লাস্ট টাইম, তখনও যে মামলা খাইছি, এরকম অবস্থা। আর 300 ফিটে তো অল টাইম গান দিয়ে, স্পিড গান দিয়ে মাপতেই থাকে। কিন্তু আজকে অনেক দিন পরে, প্রায় অনেক মাস পরে স্পিড ওঠায় অনেক ভালো লাগছে। দেখেন যারা বাংলাদেশে যেগুলো বাইকের স্পিড একটু বেশি উঠে, GSX-R, R15, পরে এই হায়ার সিসি বাইক যেগুলো 150 উঠা যায় খুব ইজিলি, ওগুলো বাইকের আমরা কেউই বাইকের ফুল পোটেনশিয়াল কখনোই আমরা ইউজ করতে পারি না। আমরা ওইটা ওই নর্মাল বাইকের মতোই চালাইতে হয়। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, যত পাওয়ারফুল বাইকের আমরা পটেনশিয়াল ইউজ করতে পারি না, ওইটার যতটুকু পটেনশিয়াল আছে। দেখেন ধুলাগুলা যে লড়তাছে, খুব সুন্দর লাগতেছে। কিন্তু এই গাছগুলা অনেক সুন্দর, দুই সাইড দিয়ে গাছ দুই পাশ হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে গাছগুলা। এটা হচ্ছে ময়মনসিং রোড, অনেক সুন্দর একটা রোড। আগে আরো বেশি সুন্দর ছিল এই রোডটা। আর এদিকে খুব ঠান্ডা, অনেকটাই পরিমাণ ঠান্ডা। আমাদের ঢাকা শহরে গাজীপুরের টঙ্গীতে তো তেমন ঠান্ডা পড়ে নাই, কিন্তু এদিকে ভালো ঠান্ডা পড়তেছে মোটামুটি। আর এটার ভিতরে এদিক দিয়ে প্রচুর বানর আছে, অনেক বানর আছে এদিক দিয়ে অনেক। আমি প্রায় সময় বিকাল টাইমে দেখা যায় এই ওয়ালের উপর দিয়ে বানরগুলা ঘোরাঘুরি করে, এত পরিমাণ বানর আছে এদিক দিয়ে। ভালো সুন্দর রাস্তা। এই গাছগুলো যদি আর একটু বড় হইতো আরো বেশি ভালো লাগতো, গাছগুলো একটু বড় হইলে। এইসব রোডে আসলে 110-20-এর নিচে বাইক থাকতেই চায় না। যখন আগে রোড অনেক বেশি সুন্দর ছিল, প্লেন ছিল, এখন তো রোড উঁচা নিচা হয়ে গেছে, এগ্রো খেব্রো হয়ে গেছে। তখন আমি এদিক দিয়ে যখন গাড়ি চালাইতাম, তখন 160-65 স্পিডে টানতাম যখনই ফাঁকা পাইতাম। কিন্তু এখন রোড নষ্ট হয়ে গেছে, এখন আসলে এত স্পিডে টানা রিস্ক, কারণ যে কোনো সময় গর্ত বা উঁচা নিচা আসা বললে বাইক স্টেবল থাকবে না, বা গাড়িও অ্যাক্সিডেন্ট করার একটা চান্স থাকে। তাই এত স্পিড আসলে না চালানোই ভালো আমার মতে। আর এর থেকে বড় সমস্যা হলো, সামনে যখন বাস থাকে, এই বাস যে যাইতেছে, বাসের একটা উইন্ড টারবাইন আছে, ওগুলো ডাইরেক্ট পিছু আমার শরীরে বাড়ি লাগতেছে প্রচুর। আর বালুগুলো আইসা বাড়ি লাগতেছে। বালুগুলো তো দেখা যায় না, কিন্তু এমনভাবে ভারী লাগে যে মনে হইতেছে ছোট ছোট গুলির টুকরা আইসা শরীরে বাড়ি খায়। এই যে পুলিশে চেক দেয়, এই জায়গায় ওরা টাকা খাওয়ার নতুন ফন্দি বের করছে এই জায়গাটায়। এই সব রোডে আমি আমার পুরো জীবনেও দেখি নাই যে প্রাইভেট কার চেক দেয় পুলিশে। এর আগে একদিন দেখছি, আজকে একদিন দেখতেছি, মানে রেগুলারই চেক দেয়। কিন্তু এগুলো আসলে টাকা খাওয়ার পুরা বান্দামি ভুন্দামি যাইকন, ওগুলা আর কিছুই না। এগুলো আশেপাশে হচ্ছে সব গজারি গাছ। খুব তাড়াতাড়ি ভালো ভালো কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা ট্যুর দেব, ট্যুরের ভিডিও তাড়াতাড়ি পাবেন। আপনারা কেউ চাইলেও আমার সাথে ট্যুরে অ্যাড হইতে পারেন। আমি আপাতত একটা বাইকই পাচ্ছি ট্যুর, কাউকে ব্যবস্থা করা যায় নাই। এমন কেউ যাবে না যে যার বাইক আছে সে যাবে ট্যুরে।
তাও আমি খুঁজতেছি দুই একজন সাথে গেলে ভালো লাগতো, একবারে খালি খালি যাওয়া আসলে মজা পাওয়া যাবে না, দেখি কি করা যায়। আর এরকম সুন্দর দিনে কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে বাইক রাইড করার মজাই আলাদা, তাও আবার হাই স্পিডে, জ্যাম জট নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। টু ফিফটি চালানোর মজাই একটা, খুব ইজিলি 150 উঠা যায়, আর খুবই স্টেবল থাকে বাইক, খুবই স্টেবল থাকে। আমি যে এত দিয়ে যাইতাছি, বাইক খুবই স্টেবল। বাইকের সাসপেনশন কিন্তু সফট না, অনেক হার্ড, কিন্তু তাও খুব খারাপ লাগতেছে না, ঝাঁকাঝুঁকা লাগতেছে না। বন্ধুরা, আপনারা হয়তোবা গাজীপুরের সেই ভাইরাল রাস্তা দেখছেন, অনেকেই হয়তোবা ফেসবুকে অনেক ভাইরাল, সেই ভাইরাল রাস্তা, এটাই সেই গাজীপুরের ভাইরাল রাস্তা। দেখেন কি সুন্দর, অনেক সুন্দর এই রাস্তাটা, দেখছেন একদম পাতা টাতা দিয়ে, সব হচ্ছে গিয়ে গজারি বন, এগুলো হচ্ছে গাজীপুরের বন বিভাগের জমি সব কিছু। আর উপর থেকে আকাশ থেকে ড্রোন দিয়ে দেখলে খুবই বেশি সুন্দর লাগে এই জায়গাটা। আর এটাই সেই ভাইরাল রাস্তা গাজীপুরের, অনেক সুন্দর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ধুলা এই জায়গাতে নাই, একটা ধুলা। আর গান শুনতে শুনতে এই রোডে আমার এমন ফিল পাইতেছি আমি বাইক চালাইতে। আপনারা যদি আরও বেশি থাকতো বাইক, আরও বেশি লোকজন থাকতো, আরও বেশি ফিল পাওয়া যাইতো। আর দুই সাইডে যেখানে ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেতে ধান একদম গোল্ডেন কালার হয়ে গেছে, যেগুলো ধান অনেক বেশিরভাগই ধান ফুটে উঠছে, ধান হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি এক জায়গায় ধান পাইলে দেখাইতেছি থাইমা, এত পরিমাণ সুন্দর লাগতেছে ধান ক্ষেতগুলা। আর এদিকে তো মনে হইতেছে একদম পুরাই শীত পড়ে গেছে। এ নজরুল, এর দি পুরা ঠান্ডা, হ্যাঁ পুরা, হ্যাঁ দেখ হেনতে হুট করে পুরা শরীর হাতটা ঠান্ডা হয়ে যাইতেছে গা। তো এখানে পুরা ঠান্ডা, একদম আমার হাতটা ঠান্ডা হয়ে যাইতেছে, সন্ধ্যার দিকে বোঝা যাইতেছে ভালো পরিমাণ ঠান্ডা পড়ে এদিকে। বন্ধুরা ঘোড়া, ঘোড়া বন্ধুরা, ঘোড়া, এদিকে কিন্তু অনেক ঘোড়া আছে, এই যে দেখেন ঘোড়া, দেখছেন ঘোড়া, এটা ঘোড়ার বাচ্চা। আমি এটার মারে দিয়ে ঘোড়া চালানি শিখছিলাম। আরে ঘোড়া বেটা চালানি শিখা লাগে বেটা, ঘোড়ারও স্টিয়ারিং আছে, ঘোড়ারও ব্রেক আছে, ঘোড়ারও স্পিড বাড়ান যায়। এই হচ্ছে সেই ঘোড়া, এটার মারে আমি চালাইছিলাম। আর এটা আর একটা সুন্দর রোড, আমরা এখানে ভিডিও ইন্ড করে দিতেছি, দেখা হবে নেক্সট অ্যানাদার ভিডিওতে বন্ধুরা। এটা আজকে একটা নর্মাল ভিডিও ছিল, এমনি জাস্ট চিল ভিডিও। আল্লাহ হাফেজ বন্ধুরা।